ধরফর করা বা প্যালপিটেশন খুব কমন একটি কার্ডিওপালমোনারি সিমটম। এমন কোনো মানুষ হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না যিনি তার জীবদ্দশায় এই প্যালপিটেশন বা বুক ধরফরের সমস্যার সম্মুখীন হন নাই। চলুন আজকে আমরা আলোচনা করব কেন এই বুক ধরফরের সমস্যাটা হয় এবং এই সমস্যা হলে হৃৎপিণ্ডের কোন জায়গা থেকে কিভাবে এই সমস্যাটার উৎপত্তি হয় এবং এইটা হলে আমাদের করণীয় কী। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকাতে। বুক ধরফর করা বা প্যালপিটেশন এটি বিভিন্ন কারণে হতে পারে। জন্মের পর থেকেই আমাদের হৃৎপিণ্ড একটি নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের ছন্দে যখন কোনো গণ্ডগোল দেখা দেয় তখন সেটিকে আমরা আমাদের মেডিকেলীয় ভাষায় বলি কার্ডিয়াক অ্যারিথমিয়া। এই অ্যারিথমিয়া বিভিন্ন কারণে হতে পারে। আমাদের হার্টের নর্মাল বিট হলো প্রতি মিনিটে 60 থেকে 100 বার। কোনো কারণে যদি এটি কমে যায় তাহলেও কিন্তু প্যালপিটেশন হতে পারে, আবার যদি বেড়েও যায় তাহলেও কিন্তু প্যালপিটেশন হতে পারে। এবং হার্টের এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্টের স্পেশাল একটি সেন্টার আছে যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। হার্টের ভিতরে একটি ইলেকট্রিক্যাল সার্কিট আছে যেটি দ্বারা সৃষ্টিকর্তা হার্টের রিদম এবং হার্টের ভিতরে যে হার্টবিট উৎপন্ন হয় এটি নিয়ন্ত্রিত হয়। যেমন এর অংশগুলো হলো সাইনোয়ার্টিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার এবং এটির দুইটি ব্রাঞ্চ, রাইট ব্রাঞ্চ অফ বান্ডল অফ হিজ অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডল অফ হিজ। এই পুরো কন্ডাক্টিং সিস্টেমটি মেইনলি মেনটেন করে সাইনোয়ার্টিয়াল নোড। সাইনোয়ার্টিয়াল নোড কন্ট্রোল হয় আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটি অংশ থাকে, সিম্প্যাথেটিক অংশ এবং প্যারাসিম্প্যাথেটিক অংশ। কোনো কারণে এই সিম্প্যাথেটিক অংশটি যদি স্টিমুলেট হয়, কোনো এক্সাইটেশনের কারণে, কোনো উত্তেজনার কারণে, কোনো ভারী কাজের কারণে, কোনো মানসিক অশান্তির কারণে যদি এই সিম্প্যাথেটিক নার্ভ যদি কোনো কারণে স্টিমুলেট হয় তাহলে আমাদের হার্টের সাইনোয়ার্টিয়াল নোডকে স্টিমুলেট করে। সাইনোয়ার্টিয়াল নোড তখন বেশি বেশি স্পন্দন তৈরি করে এবং এই স্পন্দন যখন হার্টের ভেন্ট্রিকলে ছড়িয়ে যায় তখন হার্ট কিন্তু খুব জোরে জোরে বিট করে, যেটাকে আমরা বলি ট্যাকিঅ্যারিথমিয়া। অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি কোনো কারণে বেড়ে যায়, বিশেষ করে ডিপ ঘুমের মধ্যে অথবা দেখা গেল কোনো কারণে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভটি স্টিমুলেট হয়েছে, তাহলে হার্টের এসএ নোড কিন্তু ইনহিবিটেড হয় এবং হার্ট তখন কম বিট উৎপন্ন করে। হার্টের বিট যদি 60 বিটস পার মিনিটের কম হয় তাহলে সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। এবং ব্র্যাডিকার্ডিয়া হলেও কিন্তু অনেক সময় প্যালপিটেশন বা বুক ধরফর হতে পারে। তাহলে এই যে কার্ডিয়াক অ্যারিথমিয়া এটিকে আমরা ব্রড হেডিংয়ে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ট্যাকিঅ্যারিথমিয়া, যেক্ষেত্রে আমাদের হার্টের বিট 100/100 উপরে চলে যায়, এবং আরেকটি হলো ব্র্যাডিঅ্যারিথমিয়া, যেখানে হার্টের বিট 60 অথবা 60-এর নিচে চলে আসে। প্রথমে আমরা আলোচনা করব ব্র্যাডিঅ্যারিথমিয়া নিয়ে। ব্র্যাডিঅ্যারিথমিয়াতে দেখা গেল যে কোনো কারণে আমাদের হার্টবিট যদি 60-এর নিচে চলে যায়, 60 বিটস পার মিনিটের নিচে চলে যায়, সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। এটি আমাদের শরীর 40 পর্যন্ত, অর্থাৎ আমাদের হার্টবিট যতক্ষণ পর্যন্ত 40-এর নিচে না নামে, অনেক সময় আমাদের বডির কম্পেনসেটরি মেকানিজম কিন্তু 40 থেকে 60 হার্টবিটও কিন্তু প্রতি মিনিটে সহ্য করতে পারে। কোনো কারণে যদি 40-এর নিচে চলে যায় সেক্ষেত্রে অনেক সময় আমাদের বডির কম্পেনসেটরি মেকানিজম কিন্তু এটাকে আর সহ্য করতে পারে না। ব্রড হেডিংয়ে মূলত দুইটি কারণে এই ব্র্যাডিঅ্যারিথমিয়া হতে পারে। একটি হলো সাইনাস নোডের কোনো ডিসফাংশন বা ডিজিজ, যেটিকে আমরা বলি সিক্স সাইনাস সিনড্রোম। আরেকটি হলো এভি নোডের কোনো ডিজিজ, যেটাকে আমরা বলি এভিনোডাল ব্লক বা এভিনোডাল ডিসোসিয়েশন অথবা কমপ্লিট হার্ট ব্লক। সাধারণত বয়স্ক ব্যক্তিদের এরকম হতে পারে, অথবা কোনো ড্রাগের কারণে অথবা কোনো মেটাবলিক কারণে, বিশেষ করে আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলেও কিন্তু সাইনোয়ার্টিয়াল নোড অথবা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের কোনো প্রবলেম হতে পারে। অন্যদিকে হার্টের ট্যাকিঅ্যারিথমিয়াগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিঅ্যারিথমিয়া, যেটা ভেন্ট্রিকুলের ওপর থেকে তৈরি হয়, এবং আরেকটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে, এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে মেনলি রয়েছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, যেগুলো খুবই লাইফ থ্রেটেনিং। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াগুলো মূলত লাইফ থ্রেটেনিং না, একটু আপনার বুক ধরফর করবে, আপনাকে একটু অস্বস্তির মধ্যে ফেলবে, কিন্তু আপনাকে মেরে ফেলবে না। কিন্তু ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াগুলো খুবই মারাত্মক। ভিটি এবং ভিএফ হলে যদি আমরা খুব অতিসত্বর কোনো কার্ডিয়াক ইমার্জেন্সিতে আমরা না যাই অথবা কোনো সিসিইউতে যদি আমরা না যাই কোনো হসপিটালে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কিছু সময়ের মধ্যে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। অর্থাৎ এই অ্যারিথমিয়া কিন্তু সবসময় ভালো নাও হতে পারে।
সুতরাং অ্যারিথমিয়া যদি হয় সেটাকে আমাদেরকে আমলে নিতে হবে। বুক ধরফর যদি করে তাহলে আমাদেরকে অবশ্যই কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে, প্রপার চিকিৎসা নিতে হবে এবং এটা কী কারণে হচ্ছে, হার্টের কোন জায়গা থেকে এটির উৎপত্তি হচ্ছে সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমাদের কার্ডিওলজি সাবজেক্টের পরিধি অনেক বিস্তৃত হয়ে গিয়েছে। আগে একসময় আমরা মনে করতাম আমাদের হার্টের অসুখ হয়ে গেছে, আমাদের হয়তো পার্শ্ববর্তী কোনো দেশ অথবা বিদেশে যেতে হবে। এই রকম পরিস্থিতি কিন্তু এখন আর আমাদের দেশে নেই। আমাদের দেশের বিভিন্ন জায়গাতে এখন হার্টের রোগের বিভিন্ন চিকিৎসা হচ্ছে। সুতরাং আপনার যদি কোনো কারণে বুক ধরফর করে তাহলে এটাকে অবশ্যই আপনাকে আমলে নিতে হবে এবং অবশ্যই আপনাকে কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে। কার্ডিওলজিস্ট সাবজেক্টের মধ্যে আবার কিছু ভাগ আছে, ইলেকট্রোফিজিওলজি বিশেষজ্ঞ, তাদের কাছে আমরা পাঠাতে পারি এবং হার্টের কোন জায়গা থেকে এটা তৈরি হচ্ছে সেটাকে আমাদের ডিটেক্ট করতে হবে, যেটার জন্য একটা স্পেসিফিক পরীক্ষা আছে যেটাকে বলা হয় ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, যেটা স্টাডি করে আমরা বের করতে পারি হার্টের কোনো নির্দিষ্ট জায়গা থেকে এই অ্যাবনর্মাল রিদমটা তৈরি হচ্ছে। এবং এখন চিকিৎসা অনেক আধুনিক হয়ে গেছে, যেই চিকিৎসা পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা খুব সহজেই কিন্তু এটা নির্মূল করতে পারি, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাথেটার অ্যাবলেশন। এর পাশাপাশি আরও অনেক ধরনের মেথড রয়েছে যেগুলো অনুসরণ করে আমরা কিন্তু এই বুক ধরফরের পার্মানেন্ট সলিউশন করতে পারি। এবং আরও অনেক কিছু আছে এবং নন ফার্মাকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট রয়েছে, এর পাশাপাশি কিন্তু ফার্মাকোলজিক্যালও কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো অনুসরণ করে কিন্তু আমরা এই বুক ধরফরের ট্রিটমেন্ট করতে পারি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।